আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে শেয়ার করব একটি হোম রেমিডিজ যা গৃহিণীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাসায় তেলাপোকা বা পিঁপড়ের যন্ত্রণায় অতিষ্ঠ জীবন। অনেক রকমের ওষুধ ব্যবহার করেও যখন কোনো কাজে দেয়নি, তখন এই হোম রেমিডিজ ব্যবহার করেই তেলাপোকা নির্মূল করা সম্ভব। আজকে আপনাদেরকে এই হোম রেমিডিজ তৈরি করে দেখাবো, যেটা ব্যবহার করলেই বাসা থেকে সম্পূর্ণভাবে তেলাপোকা নির্মূল করতে পারবেন। চলুন তাহলে এই হোম রেমেডিজ তৈরির প্রক্রিয়াটি দেখে নিচ্ছি। চুলায় আমি একটি পাত্র বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ পানি। চুলাটা এবার অন করে নিচ্ছি। অপেক্ষা করছি এই পানিটা সামান্য গরম হয়ে আসার আগ পর্যন্ত। পানিটা গরম হয়ে আসলে দিয়ে দিব ন্যাপথলিন বলস। আমরা সাধারণত বাসায় আলমারি বা ওয়ার্ড্রোবে তেলাপোকা বা পিঁপড়ে থেকে বাঁচার জন্য যেই ন্যাপথলিন বলস ব্যবহার করে থাকি, আজকে আমি সেই ন্যাপথলিন বলসই ব্যবহার করব। দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি ন্যাপথলিন বলস। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অপেক্ষা করছি এই ন্যাপথলিন গুলো সম্পূর্ণভাবে গলে যাওয়ার আগ পর্যন্ত। এই মিশ্রণটি তৈরি করার সময় অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করবেন এবং বাসায় বাচ্চা থাকলে অবশ্যই বাচ্চাদেরকে এর কাছ থেকে দূরে রাখবেন। কারণ ন্যাপথলিন বলস গুলো পানিতে দেওয়ার সাথে সাথেই একটা তীব্র ঝাঁঝালো গন্ধ বের হয়, যা সহ্য করাটা একটু কষ্টকর। ন্যাপথলিন গুলো গলে গিয়েছে। চুলাটা এবার আমি অফ করে দিচ্ছি। পানিটা কিছুটা ঠান্ডা হলে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ বরিক পাউডার। 1 টেবিল চামচ পরিমাণ ডিটারজেন্ট পাউডার এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বেকিং সোডা। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি যেহেতু 1 লিটার পরিমাণ মিশ্রণ তৈরি করছি এবং এটা প্রায় 1 থেকে 1.5 মাস পর্যন্ত ব্যবহার করা যাবে, তাই আমি এতে ভিনেগার ব্যবহার করব। 1 চা চামচ দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার। আপনারা ইনস্ট্যান্ট ব্যবহার করতে চাইলে সেক্ষেত্রে লেবুর রসও দিয়ে দিতে পারেন। অপেক্ষা করব মিশ্রণটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাওয়ার আগ পর্যন্ত। মিশ্রণটি ঠান্ডা হয়ে গেলে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। ন্যাপথলিন বলস গুলো পানির সাথে মিশে গেলেও ঠান্ডা হওয়ার পর এর একটা কেলাসন বের হবে। এই ছাঁকনির সাহায্যে অবশিষ্ট অংশটা আলাদা করে নিচ্ছি। এই মিশ্রণটিকে আমি একটি স্প্রের মুখওয়ালা বোতলে নিয়ে নিচ্ছি। এই স্প্রেটি আপনারা ব্যবহার করবেন রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগে। এই মিশ্রণটি রান্নাঘরে বা বাসার যে জায়গাগুলোতে তেলাপোকা বেশি পরিমাণে দেখা যায় সেখানে স্প্রে করে নিতে পারেন। প্রতি সপ্তাহে নিয়ম করে 1 থেকে 2 দিন এই স্প্রেটি ব্যবহার করলে আশা করি 1 মাসের মধ্যেই বাসা থেকে সম্পূর্ণভাবে তেলাপোকা দূর করা সম্ভব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।